হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রেসিপি। অনেকে আমার কাছে দেখতে চেয়েছেন আমার গাছের মিষ্টি কুমড়া, এগুলো আমি যেভাবে যেভাবে রান্না করি সবভাবে তারা দেখতে চেয়েছে, তাই চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে চলুন ঝটপট তৈরি করে নেই। এই যে এখানে আমি চিংড়ি মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি মিষ্টি কুমড়াগুলোকে একটু বড় বড় পিস করে আমি কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি, দেখেন কিভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এখানে দুইটা কাঁচামরিচ, এখানের কাঁচামরিচগুলো একটু বড় বড় হয়, এর জন্য দুইটা কাঁচামরিচ নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর ছোট্ট এক কোয়া রসুন নিয়েছি কুচি করে। আর নিয়েছি জিরা। এই হচ্ছে আমার মশলা। আর হলুদ আর পরিমাণ মতো লবণ, তেল, এগুলো হচ্ছে আমার এই তরকারির মূল উপকরণ। তাহলে চলুন শুরু করে দিই। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজের ভিতর কিন্তু সামান্য ছোট্ট এক কোয়া রসুন দিয়েছি। এখন পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে আমি তুলে নিব। একদমই সাধারণভাবে রান্না করে দেখাবো। খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে যদি আমরা রান্না করি, খুবই মজার হয় এই তরকারিটা। যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে তুলে নিব। কারণ মিষ্টি কুমড়ার তরকারির ভিতরে বেশি মশলা দিলে কিন্তু মিষ্টি কুমড়ার যে টেস্টটা ওটা নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয়। আমার কাছে এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। এখন আমি হলুদ লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে এখানে দিয়ে দেব। চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেব এই তেলের ভিতরে। কারণ চিংড়ি মাছ যত সুন্দর করে ভেজে নেব তরকারির টেস্টটা তত ভালো লাগবে। মাছটাকে একদম যতক্ষণ মানে মাছ থেকে একটা সুঘ্রাণ না বের হবে চিংড়ি মাছ ভাজার, ততক্ষণ এই মাছটাকে আমি ভেজে নেব। দেখেন প্রায় আমার মাছটা ভাজা হয়ে আসছে। আরও কিছুক্ষণ ভেজে নিব মাছটাকে আমি। তো মাছটা আমার প্রায় ভাজা হয়ে আসছে। মাছটার থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিলাম কাঁচামরিচটা, মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেরকম মরিচ পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা দেবেন। এখন আমি এটাকে একটু নেড়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর হচ্ছে লবণ। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে এই মিষ্টি কুমড়া চিংড়ি মাছ খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। কোনো পানি দিব না, মিষ্টি কুমড়া থেকে হালকা একটু পানি বের হবে, ওইভাবে আমি কষিয়ে নেব মাছের সাথে মিষ্টি কুমড়াটাকে। এই দেখেন কষিয়ে নিয়েছি তরকারিটা। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, মানে ঝোলের পানি যেটাকে বলে, সেই পানিটা আমি এখানে দিয়ে দিব। এখন আমার এই মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি। যদি আপনারা যে মিষ্টি কুমড়াটা রান্না করবেন যদি মিষ্টি না লাগে তাহলে হালকা একটু চিনি দিয়ে দেবেন। মিষ্টি কুমড়া আবার মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, তাই হালকা করে একটু মিষ্টি দিয়ে দিলে খেতে ভালো লাগে। আমি এখন এটাকে ঢেকে দিয়ে একটু রান্না করে নেব। সেই ফাঁকে আমি ভেজে রাখা যে পেঁয়াজটা রেখেছি ওইটা আর ওই জিরাটা একসাথে বেটে নিব। ঢেকে দিলাম, ঢেকে দিয়ে রান্না করে নেব আর পেঁয়াজটা আর জিরাটা বেটে নেব। এই দেখেন কতটা সুন্দর হয়ে গিয়েছে না, কালারটা কি সুন্দর হয়েছে দেখেন, তরকারির অনেক সুন্দর হয়েছে। মিষ্টি কুমড়াটাও আমার সিদ্ধ হয়ে গেছে, দেখেন একদম নরম হয়ে গিয়েছে। আমার গাছের মিষ্টি কুমড়াটা আসলে অনেক মজার। আমরা তো এক একজন এক একভাবে রান্না করি, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমি বেটে রাখা মশলাটা এখানে দিয়ে দিব। পুরোটা মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রান্না করব। বেশিক্ষণ রান্না করব না, জাস্ট 1 মিনিটের মতো রান্না করে নেব। মশলাটাকে মিশিয়ে সুন্দর করে মিশিয়ে দিলাম। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে। একেবারে সিম্পল রান্না কিন্তু, আর খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, খেতে অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি। কেমন হলো অবশ্যই জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।